গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা রবিবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজ যেহেতু রবিবার আর তোমাদের দাদা বলেছিল আজকে সকাল সকাল খেয়ে একটু বেরোবে, আর সেই জন্যই কালকে রাত্রে আমি সমস্ত সবজি কেটে রেখেছিলাম। এই যে ফুলকপি সেগুলো কেটে রেখেছিলাম, সঙ্গে একটু লাউও কেটে রেখেছিলাম, একটু মুগের ডাল করব। আর সেই সমস্ত কিছু কাটা ছিল বলে সকালবেলা রান্নাটা বসাতে কিন্তু আমার একটুও দেরি হয়নি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই চাটা খেয়ে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখনও কিন্তু বিছানা টিছানা তোলা হয়নি। আগে ভাবলাম রান্নাটা করে নিই, তারপরেই বিছানাটা পরিষ্কার করব। আর আজকে জানো তো একদম স্নান টান করে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এই যে প্রথমে একটু ফুলকপির তরকারি হবে, আর সেটাই এখন বসিয়ে নিচ্ছি। তো আজকে সানডে, কিন্তু ওর ভীষণ তাড়াহুড়ো ছিল, তাই কিন্তু আজকে বাজার থেকে মাছও আনতে পারেনি। তো আর কি করার, আর সবজিগুলো যেহেতু ছিল সেই জন্য সবজি আজকে আর কিনতে হয়নি। তো সেই জন্যই আমি একটু ভাবলাম ফুলকপির তরকারি করি আর একটু ডিম করে নেব। জানো তো এমনিতেও ডিম খেতে কিন্তু বেশ ভালোই বাসে সবাই, আমি তো খুবই পছন্দ করি, আর মেয়েরাও মোটামুটি খায়। তো মাছটাই ওরা যদিও একটু বেশি পছন্দ করে, কিন্তু ডিমটা করলেও অসুবিধা নেই। তো আজকে যা হোক মাছটা না হলেও ডিম দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কালকে বলবো একটু মাছ নিয়ে আসতে। তো কালকে তখন মাছটা খাওয়া যাবে। আসলে একটুখানি চিংড়ি মাছ ছিল, তো সেটা ভাবলাম আজকে আর সকালে রান্না করব না, ওটা আজকে আর থাক। কালকে তো চিংড়ি মাছ খাওয়া হয়েছে, ওটা আবার কালকে রান্না করব। তো সেই জন্য এখানে ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে নিচ্ছি। আর ওই যে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো সঙ্গে হলুদ, সেই সব দিয়ে একটু রান্নাটা করেছি। আর যেহেতু একটু ধনে পাতা এনেছিল, তো ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম। আর এই ধনে পাতার স্মেলটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো ফুলকপির তরকারিটা এখানে হয়ে গেছে। আর নামানোর পর আমি যেহেতু সমস্ত নিরামিষ তরকারিতে একটু করে ঘি দিই, সেরকম এটাতেও একটু দিয়ে দিলাম। আর আজকে জানো তো ফুলকপির তরকারিতে না একটুও লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি। আসলে এত তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি যে লঙ্কা গুঁড়োটা দিতেও ভুলে গেছি। আর তারপর একটা দিকে দেখলাম ভালোই হয়, কারণ তোমাদের দাদা বেশি লঙ্কা গুঁড়ো দেওয়াটা আবার পছন্দ করে না। যদিও এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেরকম ঝালও হয় না, কিছুই না, জাস্ট একটু রঙের জন্য ব্যবহার করি। তো সেটাও মাঝে মাঝে পছন্দ করে না, তাই দিইনি। এক প্রকার কিন্তু ভালোই হয়েছে। আর এই যে ডিমটা করব বললাম, তো ডিমটা সিদ্ধ করে নিয়েছি। আর তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু ডিমটাও খুব একটা একটু ভালো সিদ্ধ হয়নি, একটু নরম নরম ছিল। তো ওইভাবেই ডিমটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর ডিমটা একটা গ্রেভি মশলা দিয়ে তৈরি করব। তো সেই গ্রেভিটাও না বানানো ছিল, জানো তো। আসলে আমাদের কালকে রাতে চিকেন চাপ হয়েছিল, তো তারই অনেকটা গ্রেভি হয়েছিল। সেই গ্রেভিটা আমি রেখে দিয়েছিলাম খানিকটা তুলে, তো সেটা দিয়েই ভাবলাম ডিমটা আজকে বানিয়ে নিই। আর চিকেন চাপের রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ভিডিওটা করে রেখেছি, কিন্তু এডিট করা হয়নি, জানো তো। তাই ভাবলাম আজকে রবিবারে ভিডিওটা দিয়ে দিই, চিকেন চাপের ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো ডিমগুলো এখানে হালকা করে নুন দিয়ে ভেজে নিয়েছি, আর সাদা তেলেই ভেজে নিয়েছি। ওই সাদা তেলটা অল্প একটু ছিল, সেটা দিয়ে ভেজে নিয়েছি। আর সেটা দিয়ে আজকে রান্নাটা করব। রবিবার এলে অনেকের মনে হয় যে দিনটা একটু শুয়ে বসেই কাটাবো, কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের কিন্তু রবিবার বা সোমবার এরকম কোনো আলাদা বার থাকে না। আমাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু সমানভাবে কাজ করতে হয়।
আবার এই রবিবারগুলোতে তো বেশি পরিমাণে কাজটা মানে থাকে, কারণ রবিবারেতে হাজব্যান্ড বলো বা বাচ্চা বলো সবাই কিন্তু বাড়িতেই থাকে, স্কুলও বন্ধ আর অফিসও, যারা চাকরি করে তাদের অফিস বন্ধ। যদিও আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে থাকে না, কিন্তু রবিবার ওর এই যে সকাল সকাল খেয়ে দিয়ে বেরোনোর একটা তাড়া থাকে, তাই আমার কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্নাটা করে নিতে হয়। আর তারপর সংসারের আরও কাজকর্ম থাকে। আর এর মধ্যে রবিবারের তো আর একটা বায়না থাকে, মেয়েদের একটা স্পেশাল জল খাবার। যদিও আজকে কিন্তু স্পেশাল বলে কিছুই হয়নি, এমনি একটু মুড়ি খেয়েছে ওরা। কালকে ওই যে লুচি করে দিয়েছিলাম, তাই আজকে আর স্পেশালভাবে কিছু বানাইনি। আর সকাল থেকে একটু রান্নার তাড়াহুড়ো ছিল বলে আমি বললাম যে আজকে মুড়িটাই খেয়ে নিতে। তো যারা চাকরি করে বাইরে তাদের কিন্তু একটা আলাদা উইকেন্ড থাকে, তারা সপ্তাহের শেষে একটা দিন ছুটি পায়, রেস্ট করে। কিন্তু যারা হাউস ওয়াইফ তাদের কিন্তু ওই যে প্রত্যেকটা দিনই সমান কাটে। তো আমার মতো অনেকেই আছো যে এইরকম প্রত্যেকটা দিনই একই রকমভাবেই কিন্তু ডিউটি করে যেতে হয় সংসারের মধ্যে, ছুটিও নেই আর কোনো কিছুই নেই। আর এত সমস্ত কাজ করার পরেও আমাদের কিন্তু বেশ ভালোই লাগে। আসলে আমরা মেয়েরা আমাদের সংসারে কাজকর্ম করতে আমাদের বেশ ভালো লাগে, তাই আমাদের সমস্ত সংসারে কাজকর্ম করতে কোনো ক্লান্তিও আসে না। আর আসলেও সেটা আমরা কিন্তু হাসি মুখে মেনে নিই, কারণ সব কিছুটা আমরা নিজেদের ইচ্ছা মতো করি আর বেশ ভালোবেসে করি। আর সেই জন্য কোনো কষ্টটাই কষ্ট বলে মনে হয় না। আর এখানে দেখো গ্রেভিটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, আর যদিও গ্রেভিটা কিন্তু বেশ ভালো করে কষানো ছিল। তো তারপর না ডিমগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই গ্রেভিটার মধ্যে কি দিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, চিকেন চাপের যখন রেসিপিটা শেয়ার করব তখন তোমাদেরকে বলে দেব। আর এই যে 3টে ডিম দিলাম, আসলে একটা ডিম তো ভেঙে গেছে, সেই জন্য ওটা আর এর মধ্যে দিলাম না। একদম শেষে নামানোর পর ওটা শুধু দিয়ে নামিয়ে মিশিয়ে নিয়েছি, ব্যাস এটুকুই। আসলে আবার যদি খুন্তির মধ্যে নাড়াচাড়া করি তখন কিন্তু ওটা যদি আরও ঘেঁটে যায় তখন একদম 12টা বেজে যাবে। যদিও ওই ডিমটা কিন্তু আর কারোর পাতেই দেওয়া যাবে না, ওটা শেষে আমাকেই খেতে হবে, কারণ ওই যে আমি তো মেয়ে, তাই আমাকেই সমস্ত কিছুটা খেয়ে নিতে হয়। আর বাচ্চাদেরকে তো দিতে পারি না, সঙ্গে তোমাদের দাদাকেও আমি দিতে পারি না, আমার একদমই ভালো লাগে না। মনে হয় যে জিনিসটা খারাপ সেটা আমিই খেয়ে নিই, আর প্রত্যেকটা মেয়েই কিন্তু তাই করে, যে জিনিসটা খারাপ হয় সেটা নিজেই খেয়ে নেয়, সেটা কিন্তু কারোর পাতে দেওয়া যায় না আর দেয়ও না। তো এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের মশলাটাও রেডি হয়ে গেছে, আর ডালও কিন্তু তার মধ্যে করে নিয়েছি, সঙ্গে ভাতটাও হয়ে গেছে। তো ওকে তাড়াতাড়ি করে খেতেটা দিয়ে দেবো, আর তারপর আমার যে সংসারে কাজকর্ম আছে সেগুলো করে নেব। এই গ্রেভিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, আর গ্রেভিটা বেশি হয়ে গেছিলো সেটা তো আর ফেলে দেওয়া যায় না, তাই আমি রেখে দিয়েছি, মানে চিকেন মেশানোর আগেই ওই গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম। আর এর মধ্যে আমার তো স্নান করা সকালেই হয়ে গেছে, আর আমি ওই যে বিনিসোনাকে নিয়ে বিনিসোনাকেও স্নান টান করিয়ে দিয়েছি, খাইয়ে দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু সানডে, ইন্দু গেছে পড়তে, মানে ওর তো 10টা থেকে 12টা পর্যন্ত একটা ক্লাস থাকে, তো সেখানে পড়তে গেছে। আর সেই ফাঁকে এই যে আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। আর বিছানাটা গোছানোর আগে একটা কাজ করব, যে খাটটা না একটু মুছে নেব। আসলে খাটটা সেরকমভাবে পরিষ্কার করা হয় না, মাঝে মধ্যে পরিষ্কার করি, আবার মাঝে মধ্যে সময় হয় না। সে খাটটাই এখন একটু সুন্দরভাবে ক্লিন করে নেব। তো আজ যেহেতু রবিবার, ভেবেছিলাম অনেকটা বেলা পর্যন্ত ঘুমাবো, জানো তো প্রত্যেক রবিবার যখন আসে তখনই মনে হয় যে একটু বেলা পর্যন্ত ঘুমাবো, মানে মোটামুটি 7টার পর ঘুম থেকে উঠবো, কিন্তু কিছুতেই না ঘুমটা হয় না। আসলে যে টাইমে প্রত্যেক দিন ঘুম থেকে উঠি ঠিক সেই টাইমেতেই ঘুমটা ভেঙে যায়, আর ওই যে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ি।
আর উঠে পড়ার পর সঙ্গে সমস্ত কাজ থাকে, আর সেই কাজগুলোকে কিন্তু টুকটুক করে করে নিতে হয়। আর একটু সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে না পারলে নিজেকেও কিন্তু একটু সময় দেওয়া যায় না, আর সঙ্গে বাচ্চাদেরকেও একটু সময় দেওয়া যায় না। এমনিতে তো আমার বিনিশোনা প্রত্যেক দিনই বাড়িতে একা থাকে, আর রবিবারটা ভাবে একটু দিদির সঙ্গে কাটাবে, কিন্তু সেই বারটাতেও কিন্তু সকালে পড়া থাকে। সেই জন্য মেয়েটার কিন্তু সারাটা দিন একা একাই সময়টা কাটে। আর তাই আমি চেষ্টা করি যে সমস্ত কাজের শেষে ওকে একটু করে সময় দিতে, তাহলে ওর মনটাও কিন্তু বেশ ভালো থাকে। আর মাঝে মধ্যে একটু আধটু বেড়াতেও নিয়ে যাই, তাহলে কিন্তু ওর মনটা ভালোই থাকে। ওই যেদিন যেদিন বিকালে ইন্দুর পড়া থাকে সেদিন সেদিন ওকে একটু করে বেরিয়ে নিয়ে আসি। সামনে যেহেতু আমাদের মন্দির আছে, তো সেই মন্দিরে ওকে নিয়ে যাই, আর ওই মন্দিরে যেতে কিন্তু ও খুব পছন্দ করে। আর জানো তো, খাটটা অনেক দিন মোছা হয়নি, সেই জন্য না বেশ পরিমাণে ধুলো হয়ে গিয়েছিল। আর সেই ধুলোগুলো অনেকক্ষণ ধরে ঘষে ঘষে তারপর তুলতে হলো। আসলে এটাই সমস্যা হয়, যে জিনিসের প্রতি খুব যত্ন করা হয় সেই জিনিস কিন্তু সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। খাটটা তখন ভীষণ প্রত্যেক সপ্তাহেতে 2বার করে মুছতাম, কিন্তু এখন একদমই মোছা হয় না। তো সেই জন্যে অনেক দিন মোছা হয়নি বলে খাটটা একটু নোংরা হয়ে গেছে, তাই একটু ভালো করে মুছে নিলাম, আর যাতে মাঝে মধ্যেই মুছে নিলে পরিষ্কার হয়ে যায়। আর এবার থেকে সেটাই চেষ্টা করব যে যখনই খাট পরিষ্কার করব তখনই একটু করে মুছে দেব। তো এই যে আমার বিনিশোনা দেখো আমার কাছে চলে এসেছে একটা ফুল তুলে নিয়ে। ওই জবা গাছটায় প্রত্যেক দিন একটা করে ফুল হয়, তো সেটা তুলেছিলাম, আর ওটাকে তুলে নিয়ে চলে এসেছে। আমি নেমেছিলাম একবার নিচেতে, তো তখন ও ফুলটা দেখতে পেয়ে ওটাকে নিয়ে চলে এসেছে। আর ফুলটার কালারটা এত মিষ্টি যে কে বলবো। তো এটা নিয়ে বলছে ঠাকুরের পায়ে দেবে, কিন্তু সেটা বিছানাতেই দিয়ে দিয়েছে, সেই জন্য আমি আর ওটা ঠাকুরের পায়েতে ওকে দেওয়া করাইনি। তো আজকে আমার পুজো করতেও কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। ওই যে রান্না টান্না করে তারপর আমি আজকে পুজো করেছি। কে করব বলো, রান্নাটা না করলে সকাল সকাল ও খেয়ে যেতে পারবে না, আর সেই জন্যই আমি ভাবলাম আগে রান্না বান্নাটা করে ওকে খাইয়ে পাঠাই, তারপর আমি পুজো করে নেব। আর এরই মধ্যে আমার ইন্দু সোনা চলে এসেছে, তাই তাকে একবার ডাকতে গেটটা খুলতে গেছি, সে ডাকছে আমাকে, গেটটা খুলতে গেছি, আর সেই মুহূর্তে বিনি সোনা উঠে আবার বিছানাটা উলট পালট করে দিয়েছে। তো আবার একটু সুন্দর করে টান টান করে চাদরটা পেতে দিই। আর এই খাটটা জানো তো, আমাদের এই খাটটা এখানে এসে কেনা। তো আমার এখানে আমরা যখন আসি তারপরে এই খাটটা কেনা হয়েছিল। আর আমার বিয়ের খাট যেটা, সেটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে আছে। ওই খাটটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, আর ওই খাটটা আমাকে আমার দিদি জামাইবাবু পছন্দ করে কিনে দিয়েছিল। তো মা বলেছিল, তো দিদির ওখান থেকে খাটের জামাইবাবু কি খাটের কাঠ এগুলো খুব ভালো কিনতে পারবে, আর আমার দিদির বাড়ি থেকে আমাদের বাড়ি খুব তারা কাছেই। তো সেই জন্য দিদি পছন্দ করে জামাইবাবু ওই খাটটা আমাদেরকে কিনে দিয়েছিল। আর খাটটা এত সুন্দর, ডিভান নয়, ডিভান সিস্টেমটা করা আছে। তো ঠিক আছে, ঠিক করে রেখেছি যে বর্ধমান যখন নিয়ে আসবো তখন খাটটা ডিভান করিয়ে নেব। আর এত সুন্দর দেখতে আর এত সুন্দর ডিজাইনটা দেখলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো ওই খাটটা না, আমি প্রায় প্রত্যেকটা দিনই খাটটা মুছতাম, যখনই ওখানে বিছানা তুলতাম, যখন ওখানে থাকতাম আর কি, বিছানা যখন পরিষ্কার করতাম তখনই খাটটা মুছতাম। আর খাটটা একদম মুছলে পরিষ্কার চকচকে একদম হয়ে থাকতো। কাঠের খাট যেহেতু, সেহেতু খুব সুন্দর ক্লিন হয়ে থাকতো। তো এখানে ওই খাটটা নিয়ে আসা হয়নি, যখন নিয়ে আসবো তখন আবারও সুন্দর করে রাখবো। এখন যদি ওটা আমার বাড়িতে থাকে, তো আমার যা কিন্তু এই খাটটা সুন্দর করে মুছে পরিষ্কার করেই রাখে। আর হিন্দু সোনা যেহেতু পড়ে চলে এসেছে, ওকে বললাম একবারে স্নান টান করে নিতে, কারণ ওই যে ঘেমে গেছে, আর এরপর আর বসে থেকে কাজ নেই। আর একটু পরে যেহেতু ওর বাবা খেয়ে দিয়ে চলে গেছে, একটু পরে আমরাও খেয়ে নেব, কারণ ওই বেশিক্ষণ বসে থেকে লাভ নেই, যেহেতু আমি আর আমার 2 মেয়ে খেতে,
তাই ওদেরকে নিয়ে বসে থেকে কাজ নেই। আর এমনিতেও বিনি সোনাকে তো 12:30টার মধ্যে খাইয়ে দিই, তাই আমি আর ইন্দু বসে থেকে কী করবো, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নেব। আর এই যে এদিকটা দেখো, আমি যখন ভিডিও করে ক্যামেরাটা সেট করে রেখেছি না, আমার বিনি সোনা শুধু নড়িয়ে দিচ্ছে জানো ক্যামেরাটাকে। তো আবার সেট করে দিচ্ছি, আবার ওরকম করছে, মাঝে মাঝে এত দুষ্টুমি করে। আর না প্রচণ্ড জেদর, মানে যে কাজটা করব মনে করবে সেই কাজটাও করবেই। তাতে ওকে মারধর বকাবকি কোনো কিছু করলে কিন্তু ও কোনো রকমে শুনবে না। তো এটা অনেকবার চেষ্টা করে দেখেছি যে কোনো কিছু জিনিস যদি বললো এটা করবে তো সেটা করবেই। তো এখন অনেকটা ওকে আগেতে খুব বকাবকিটা করতাম, মানে বেশ কিছুদিন আগে না খুব বকাবকি করতাম। ওর পাপা যদিও কোনোদিনও ওকে বকাবকি করে না, কিন্তু আমি করতাম। তো দেখতাম যে বকাবকি করেও কিন্তু কোনো কাজ হয় না, তাই এখন ভালোবেসে বোঝাই। আর ভালোবেসে বোঝালে কিন্তু যে কোনো কথাই খুব সহজে শুনে নেয়। বাচ্চাদের ধর্মই এটা, যে ভালোবেসে যে কাজটা ওদের সঙ্গে করা হয় সেটা কিন্তু ওরা খুব ভালো মনে করে করে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো ঘরটা ক্লিন করা হয়ে গেছে। আর বাইরে থেকে তো খুব রোদ আসে, তাই ওই বাইরে থেকে জানালাগুলো এই সময় বন্ধই করে দিই। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার পর নেমেছিল ঝমঝমিয়ে বৃষ্টি। এখন জানো তো, হয় খাওয়া দাওয়া করতে বসি বা খাওয়া দাওয়া করে উঠি বা একটু পর, তারপর থেকে বৃষ্টিটা বিকেলের দিকটা ঝমঝম করে পড়ে। আর এই সময়টা মাঝে মধ্যে কি জামা কাপড়টা তুলি আর তারপরে দেখি বৃষ্টিটা নামলো। ওই যে কালো করে মেঘটা ওঠে আর তারপরে বৃষ্টিটা শুরু হয়। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, গাছগুলো যেন প্রাণ পাচ্ছে। এত ভালো লাগে এই সময়টা, যখনই বৃষ্টি হয় গাছেদের কিন্তু একটা আলাদা রূপ দেখা যায়। তো এরপর আজকে আর কোনো বিশ্রাম নিইনি, মানে একটু জাস্ট শুয়েছিলাম, টিভি দেখছিলাম, আর তারপরে এই যে বৃষ্টি। আর এখন একদম রাত্রি ওই 8টা মতো বাজে, আমাদের আজকে খাসির মাংস এনেছিল। আসলে ওবেলা ওই যে মাছ টাছ কিছু কেনেনি, তাই রাত্রেবেলা মাংস এনেছিল। তো সেটাই এখন রান্না বান্নার পর্ব চলছে। মাংসটা কষিয়ে নিয়ে কুকারে আলু আর পেঁপেটা মানে গরম করতে, জল দিয়ে গরম করতে দিয়েছি। তো এটাতে মাংসটা দিয়ে দেবো, আর ওই 3-4টে মতো সিটি পড়লেই মাংসটা হয়ে যাবে। তারপর গরম গরম ভাত আর সঙ্গে খাসির মাংস, উফ যেন স্বর্গ। তো এটা খেয়ে নিয়ে একদম রাত্রেবেলা মানে ঘুম। আর তারপর কাল থেকে তো আবারও নতুন করে ডিউটি শুরু হবে। মাঝে মধ্যে রবিবারটা বেড়াতেও যাই, কিন্তু এই রবিবারটা আর বেড়াতে যেতে পাইনি। তো রাত্রেবেলা বাড়িতে রান্নাবান্নাই করেছিলাম, আর সঙ্গে মেয়ের পড়াশোনা। কাল যেহেতু স্কুল আছে, সেহেতু আবার তার নতুনভাবে দিন শুরু, আবার তার হোমওয়ার্ক আছে, তার সমস্ত কাজকর্ম সমস্ত কিছু আছে। তো সেই নিয়ে তাকে একটু পড়াতে বসিয়েছিলাম। আর এদিকে আমার বিনি সোনার অবস্থা দেখো, মাংস দিয়ে ভাত খাবে বলে বেচারা ঘুমিয়ে পড়েছে। সারাটা দুপুর একটু ঘুমায়নি জানো তো। তাই মা মানে দিদির কাছে একটু বই নিয়ে বসেছিল, আর বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। তারপর গিয়ে দেখছি মাংসটা একবার চাপিয়ে একদম কুকারে ভরে দিয়ে এসে দেখছি যে ও ঘুমিয়ে গেছে। আবার ওকে সুন্দরভাবে তুলিয়ে শোয়ালাম। তবে মাংসটা আর আজকেও খেতে পারেনি, কারণ ও খুব ঘুমিয়ে গিয়েছিল, তাই আমি আর উঠিয়ে ওকে খাওয়াইনি। ও একটু দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছিল। তো এখানে মাংস রেডি, আর এরপর আমরা আমাদের ডিনারটা সেরে নেব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, সঙ্গে এই মাংসটা কেমন লাগলো সেটাও কিন্তু জানি। তো চলো বন্ধুরা, টাটা।